অবশেষে হাইকোর্টের অনুমোদন পেয়ে মালদার মোথাবাড়িতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোথাবাড়ির 4টি জায়গায় তিনি গেলেন, স্থানীয়দের সঙ্গে কথা বললেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথাও বললেন। শুভেন্দুকে দেখে কেউ কেউ কেঁদেও ফেললেন। কার কেমন কি ক্ষতি হয়েছে সকলে শুভেন্দুকে জানালেন। মোথাবাড়িতে হিন্দুদের ওপর কি অত্যাচার হয়েছে, কি রকম দোকান বাড়ি ভাঙচুর হয়েছে সেটা নিজের চোখে দেখে আসলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বললেন, সমস্তটা না দিতে পারলেও মোটামুটি 50% ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। মানে শুভেন্দু ক্ষতিপূরণ দিলেন। শুভেন্দুকে দেখে জড়িয়ে ধরে কাঁদছেন। শুভেন্দু মোথাবাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে শুভেন্দুকে দেখে পুষ্প দিয়ে মানে ফুল ছিটিয়েছে তার গায়ে, মানে তাদের সম্রাট এসেছে। এখানে পরিষ্কার হিন্দুদের দেখার মতো একজনই রয়েছে, তিনি শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যেটা বারবার বোঝানোর চেষ্টা করছেন যে হিন্দুদের তৃণমূল কংগ্রেস দেখবে না, মমতা বন্দ্যোপাধ্যায় দেখবে না, দেখবে বিজেপি। সেই মতো কথাও রাখলেন শুভেন্দু। হিন্দুদের ওপর যে অত্যাচার হয়েছে সেখানে গেলেন শুভেন্দু, সকলের সঙ্গে কথা বললেন, আশ্বাস দিলেন শান্তি আনবেন, ক্ষতিপূরণ দেবেন। তো যে কাজটা মুখ্যমন্ত্রী করবে সেটা করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো যা পরিস্থিতি, বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে শুভেন্দু অধিকারী, এমনকি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী বানালেও অসুবিধা হয় না এখন থেকেই। তো যা পরিস্থিতি, সামনে হয়তো শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে, এমন যা মানে কাজ করছেন শুভেন্দু, মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। মুখ্যমন্ত্রী মানে হলে যেটা করা দরকার সেটাই করছেন, আর মমতা আসছেন না। অথচ যেখানে যেখানে মাইনরিটি মুসলিমরা আক্রান্ত হয় বা মুসলিমদের কিছু হয়, আক্রান্ত তো হয় না, কিছু হয়, সেখানে কিন্তু মমতা উপস্থিত হন। তো এইরকম ঘটনায় বিজেপি বোঝাতে সক্ষম হয়েছে হিন্দুদের মমতা কিন্তু মুসলিম প্রেমী।